কৌতূহলবশত এই বইটা আমার হাতে মানে পাইছি কোনো এক মাধ্যমে। তো বইটা হলো শয়তানি বই। এখানে ভূমিকা দেওয়া আছে, লেখককে দেওয়া আছে, পুশ করে দেখতে পারবেন যেখানে কি লেখা আছে। তো এই যে সূচিপত্র দেখে খুব আগ্রহ হলো যে আসলে কীভাবে কী করা হয়। তো বইটা যে পরিমাণ মোটা, সেই পরিমাণ কোনো তথ্য আমি পাইলাম না। সূচিপত্র সিরিয়াল করা আছে এরকম করে, সূচিপত্র সব সূচি কত পর্যন্ত এখনো সূচিপত্র সিরিয়াল গেল। আচ্ছা, তাহলে এখানে সর্বমোট এই 916টা পেজ আছে এবং বইটা 3টা ভাষায় লেখা আছে, বাংলা, ইংরেজি, এটা কি আরবি। আচ্ছা, একটা পেজ বের করি। যেমন এই যে এখানে লেখা আছে, বাংলা লেখা আছে, ইংরেজিতে লেখা আছে, আবার এটা আরবিতেও লেখা আছে, আর এটা সম্ভবত হিন্দি হইতে পারে, যেভাবে লেখা আছে। এই একসঙ্গে এতগুলো ভাষা থাকার কারণে বিষয় কিন্তু খুব সামান্য, যার জন্য বইটা এত মোটা হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, সেটা হলো বইটা সম্পূর্ণ ধোঁকাবাজি। প্রথম দিকে কিছু কিছু টুইস্ট আছে যেটা কারোর প্রয়োজন হলেও হয়তো বা লাগতে পারে, বা যারা কাজ করে। এখানে মুসলমানদের কিছু বিষয় দেওয়া আছে। আজান দিচ্ছে তো, এই যে সব বিভিন্ন রকম বান, শুধুমাত্র বান। আর এইখানে অনেক পৃষ্ঠার মধ্যে আমি দেখছি যে শুধু লেখা ছাড়া আর অন্য কিছু নাই, এবং একই বিষয়, এবং সবগুলো হলো একই বিষয়, বারবার 2বার 3বার করে দেওয়া হয়েছে। এই যে লেখা 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 লেখা, ছবির সঙ্গে আবার মিল নেই, ছবির সঙ্গে আবার বিষয়ের কোনো মিল নেই। ছবির সঙ্গে বিষয়ের কোনো মিল নেই, যেরকম করে অনেক জায়গা বাদ পড়ছে। বলা হয়ে থাকে শয়তানি বই, আসলে কতটুকু শয়তানি আছে এখানে আমার কাছে 10% শয়তানি মনে হয়েছে। বাকি শয়তানি হলো ব্যবসা, যেটা করছে একই রকম বিষয় আগে ও পরে দিয়ে। প্রথমে যে ভূমিকাটা দেখালাম, আমি বেশি লম্বা আর না করি, প্রথমে যে ভূমিকাটা দেখালাম, সেই জিনিসটাই আবার শেষের দিকে আছে এখানে, সেই জিনিসটা এখানে শেষের দিকে আছে। এই যে ইন্ট্রোডাকশন, এটা প্রথমে থাকার কথা, প্রথমে তো ছিলই, এবং শেষের দিকে আবার ইন্ট্রোডাকশন, একই বিষয়। তাহলে এখানে এটা হলো ভারতের বই, তো ওদের হলো মানে বদমাশির একটা লিমিট থাকে না, ওই বদমাশির লিমিটও ওরা পার করে ফেলছে। ওরা সম্পূর্ণ এটা একটা ব্যবসা করে। এই যে ভূমিকা শেষের দিকে থাকে, ভূমিকা শেষের দিকে, ভূমিকা শেষের দিকে আবার লিখছে এখানে দায়বদ্ধতা, যে লিখছে সে লিখছে এখানে দায়বদ্ধতা আমার না, আমি কোনো দায়বদ্ধ নিব না, পড়ে দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। শিরকি সম্পূর্ণ কুফরি কাজ।
যেগুলো দেওয়া আছে সম্পূর্ণটা কুফরি। যতটুকু আমি আরবি পড়ছি বা জানা আছে সেই হিসাবে এগুলো সম্পূর্ণ কুফরি কুফরি কাজ। বিষয়টা যেভাবে আছে, যাই হোক মানে আমার যে কৌতূহলটা ছিল সেই কৌতূহলটা মিটছে। আর একটা রিভিউ দেওয়ার জন্য বইটা ভিডিও করলাম, আমি পেজগুলো ছবি তুলছি, ছবি তুলে রাখলাম দেখার জন্য যে আসলে ওদের প্রসেসগুলো কীরকম, কী কী জিনিস ব্যবহার হয়, এই জিনিসগুলো জানা যায়। আর তার মধ্যে আবার এই যে নিয়মগুলো, যেমন 2 পরা মোহিনী, তাহলে একটা জিনিস যে মানুষের জবান বন্ধ, তো এই জিনিসগুলো যে কাজ করা যায়, যে হাঁটুর মধ্যে ব্যথা, ক্যান্সার রোগ সৃষ্টি করা যায়, এই ধরনের জিনিসগুলো যে করা যায়, মানুষকে দোষা ফেলা বা যে এই ধরনের জিনিসগুলো যে করা যায় মানে কুফরি কালামের মাধ্যমে, এই জিনিসগুলো জানা হইলো। মানুষের অন্তর জয় করা মোহিনী, এগুলো আমাদের প্রয়োজন, মানে আমার প্রয়োজন নেই, কিন্তু কৌতূহলবশত বইটা নিয়ে পাইছিলাম একজনের কাছে, তার কাছে বইটা বিশাল মূল্যবান। সর্বশেষ এই পর্যন্ত দিয়ে শেষ, বই শেষ, বইয়ের কোনো কভার নেই। আজকে বইটা আমি ফেরত দিব, যার জন্য ভাবলাম যে কারেন্ট ছিল না আজকে আমাদের এখানে, কারেন্ট না থাকাতে কটা ভাষায় 1 2 3 4 5 6 6টা ভাষায় লিখিত আছে। এই 6 ভাষায় লিখিত থাকে তো 6 ভাষায় লিখিত আছে। প্রকাশনায় ক্রিয়েট স্পেস ইন্ডিপেন্ডেন্ট পাবলিশিং প্ল্যাটফর্ম কায়রো, মিশর। অথচ বইটা ভারতেই প্রিন্ট আউট করা হয়েছে, বইটা ভারতেই প্রিন্ট আউট করা হয়েছে। বাংলাদেশি টাকায় হলো 24,000 টাকা। দাম কত রে সর্বনাশ! বাংলাদেশি টাকা 24,000 টাকা। সম্পূর্ণ প্রতারণা। এই বইটা যদি সত্যিকারে যে মূল পয়েন্টটুকু যদি করা হইতো, তাহলে এখানে এই 800-900 পেজের কোনো প্রয়োজন ছিল না। বইটা সর্বোচ্চ হলে এতটুকু, এই পরিমাণ মোটা হইতো, এই 1-150 পেজের মধ্যে এটা হয়ে যেত। কিন্তু সম্পূর্ণ একটা প্রতারণা। যাক, বইটা আজকে ফেরত দিব। যতটুকু জানার ছিল জানলাম, পড়লাম, বুঝলাম। হাসিও পাচ্ছে, কারণ যার কাছ থেকে বইটা আমি নিয়েছি তার বক্তব্য হলো এই বইটা যেন খারাপ মানুষের হাতে না পড়ে, ভুল মানুষের হাতে না পড়ে, তার জন্য আমি এই বইটা রাখিয়ে দিছি, লাল কাপড়ে পেঁচে রাখতে হয় আর কি। যাক, তার জ্ঞান তার কাছে, আমার জ্ঞান আমার কাছে। ঠিক আছে, রাখলাম। আল্লাহ হাফিজ।